কোন জায়গায় পারমিশন ছাড়া সিরাতুন নবী মাহফিল, কোরআনের মাহফিল করার সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য সেই মহান নবের করে হৃদয়টা উজাড় করে দিয়ে বলিষ্ঠ কণ্ঠে আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি মানবতার মহান মুক্তির দিশারি নবী মুকাররম তাজদারে মদিনা জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত প্রিয় দ্বীনি ভাইরা আমার, আসমান কা আল্লাহ, জমিন কা আল্লাহ, কোরআন কা আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, কোরআনের কথা চলবে। এতে কি কারোর পারমিশন নেওয়ার প্রয়োজন আছে? আছে? কিন্তু বিগত 15-16 বছর কোরআনের পারমিশন আনার জন্য কোরআনের একটা মাহফিলের আয়োজন করা হবে। এই মাহফিলের পারমিশন নিতে বিভিন্ন নেতাদের নাম পোস্টারে দেওয়া লাগবে। 6 মাস আগে থেকে প্রস্তুতি নিতে হবে। 6 মাস আগে থেকে পারমিশন নিয়ে সব কিছু আয়োজন করা কমপ্লিট। মাহফিল যেদিন হবে ওই দিন মাহফিল বন্ধ। ঠিক কিনা? ঠিক। এরকম হয়েছে কি হয়নি? তার বাস্তব প্রমাণ এই যে আমাদের ব্লাড ব্যাংকের পক্ষ থেকে গত বছর একটি মাহফিলের আয়োজন আমরা করেছিলাম। এই যুবকরা অক্লান্ত পরিশ্রম করেছিল। অক্লান্ত পরিশ্রম, অল্প দিনের মধ্যে যে পরিশ্রম যুবকরা দেখিয়েছিল, যে উদ্যোগ নিয়েছিল, কিন্তু এই যুবকদের যে আবেগ অনুভূতি সব কিছু সময়ের মধ্যেই একেবারে নিঃশেষ করে দিয়েছিল। আপনি কোরআনের কোরআনের মাহফিল হবে সেখানে বাধা দেন। আবু জেহেল তো কোরআনে বাধা দিয়েছে। কোরআন যেখানে হবে সেখানে আবু জেহেল বলেছিল যে কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেই কথাটি তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আবু জেহেল ওই দিন তার সাঙ্গ পাণ্ডবদেরকে বলেছিল, মুহাম্মদ যেখানেই কোরআন প্রচার করবে, কোরআনের আলোচনা করবে, কোরআন তেলাওয়াত করবে, বিভিন্ন সমস্যা শোরগোল পাকিয়ে ঝামেলা বাঁধিয়ে দেবে, যাতে করে কোরআনের কথাগুলো মুহাম্মদ বলতে না পারে। তাহলে কোরআনে বাধা দেয় কে? আবু জেহেলের বেতাত্তা যারা, তারাই কোরআনের মাহফিলে বাধা দেয়। ঠিক কিনা? ইতিপূর্বে বিগত 16-17 বছরে যারা কোরআনের মাহফিল গুলোকে বাধা দিয়ে বন্ধ করে দিয়েছে, আমিও মনে করেছি নব্য আবু জেহেলের বেদাত্তায়েরা। ঠিক কিনা? সেই স্বৈরাচারদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছেন। ঠিক কিনা? ঠিক।